এইভাবে ঘটলো। 15ই আগস্ট যে কি ঘটেছে এটা নিয়েই সবার চিন্তা। ওই যে তার আগে শেখ মুজিবের বিভিন্ন বাহিনী, রক্ষী বাহিনী দিয়ে যেসব লোকজন হত্যাকাণ্ড ঘটিয়েছে, যেসব রাহাজানি ঘটেছে, এগুলার কাহিনী কেউ বলে নাই। আরেকটা জিনিস, মানে বিচারের সময় দুইটা দুইটা কাহিনীকে মানে মানুষের সামনে হাজির করা হয়েছে। একটা হলো তুমি উল্লেখ করেছো 9-10 বছরের ছেলে রাসেলকে মানে মানে করে খুন করা হয়েছে সামনে, অন্যর সামনে। আরেকটা হলো নাকি সুলতানা নাকি প্রেগনেন্ট ছিল, শেখ মিসেস কামাল। হতে পারে, তবে তার বিয়ে হয়েছে 1 মাস আগে। এই 1 মাসের মধ্যে প্রেগনেন্সি কি ধরা পড়তে পারে? এসব কাহিনীগুলা মানে উদ্রেক করা হয়েছে 1 মাসে, মানে একটা সেন্সেশন ক্রিয়েট করার জন্য, ড্রামাটাইজ করার জন্য। এগুলার কোনো সত্যতা নাই। সত্যতা থাকুক বা না থাকুক, তবু আমি বলি তার আগে শেখ মুজিবের হাতে যেসব হাজার লোক, লক্ষ লোক মারা গেছে, সেখানেও অনেক 10 বছর 9 বছরের ছেলে ছিল, অনেক বুড়া মানুষ ছিল, অনেক অন্তঃসত্ত্বা ছিল, অনেক লোক ছিল। তাদের জন্য দুঃখ করার লোকের একটু সময় নাই? আমাদের জন্য যেটা বলছি, আমরা ফর দ্য ফার্স্ট টাইম ইন অলমোস্ট 50 years we are talking. We স্যার, had the opportunity to talk. আমাদের সব শেষ স্যার 24-এর যে ঘটনা, সেখানেও একটা ছোট বাচ্চাকে মারা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে। আপনি আমার এখানে জনাব আরেক সূর্য সন্তান পাশা, ওনার 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 এই স্ত্রী আসবেন, এবং আপনি জানেন, আপনি তো এই ঘটনাগুলো নিশ্চয়ই জানেন যে পাশার মেয়ে তাকে 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 দুর্ঘটনার নাটক সাজিয়ে তাকে ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে। তিনি আসবেন, তিনি আসবেন, আমার এখানে আসবেন, তার ইতিহাস আপনারা শুনবেন। তো ওই মানুষগুলোর জীবনের কোনো দাম নাই, শুধুমাত্র 24-এর এই সবশেষ এই 7 মাস আগের ঘটনা 2000 মানুষকে হত্যা করা হয়েছে। আপনি 25 জন আর 20 জন নিয়ে পড়ে আছেন এখনো। এটাই বড় প্রশ্ন ইলিয়াস। রাশেদ চৌধুরী, আপনার এই দিকে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই যে কে বলছে এটা খুন কি নাকি। আপনার প্রতি বাংলাদেশের মানুষের একটা ক্ষোভ আছে, আপনাদের এই যারা এই ঘটনায় ছিলেন, সেই ক্ষোভ হচ্ছে এই দুইটারে বাঁচায় রাখছিলেন কেন স্যার, এই ক্ষোভ আছে। এর বাইরে আর কোনো ক্ষোভ নেই। ওরা আমাদের তখন ছিল না, ওরা নাগালের বাইরে ছিল প্রথম কারণ। তারপরে মানে সে তো দেশে ছিলই না, আসে নাই। পরবর্তী পর্যায়ে যত জিনিস আমাদের হাতে, কন্ট্রোল আমাদের হাতে ছিল না, এই আর কি। যাই হোক, আমরা অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা যারা আওয়ামী লীগ, যারা কিছু তো আওয়ামী লীগ থাকবেই যাদেরকে জীবনে কোনোদিন বুঝাইতে পারবেন না, এরা উপরের একজন যেটা বলবে ওইটা নিয়ে ওরা সারা জীবন থাকবে, ওরা চোখ কান বন্ধ করে। ওই 3 মিলিয়ন বলে গেছে, ওই 3 মিলিয়নই একেবারে ধ্রুব সত্য। ওটার বাইরে হতে পারে। আপনারা ছবি মনে করেন দিয়ে দিল, ছবি একজন একটা দিয়ে দিল। আমার মনে আছে খালেদা জিয়া একবার 3 মিলিয়ন সম্বন্ধে একটু প্রশ্ন করেছিলেন, সাথে সাথে তার এগেইনস্টে 200-300 কেস। লুক এট ইট। তো এই হচ্ছে অবস্থা। আপনাদের কাছে অনুরোধ, যারা এই আওয়ামী লীগের এই ধরনের, মানে এদের তো মানুষের পর্যায়ে নাই, এদেরকে নিয়ে বোঝানো যাবে না, কিন্তু যাদের সন্দেহ থাকবে, যারা আসলে ওই ইতিহাস জানতে চান, আজকে জেনেছেন, এর আগের প্রোগ্রামে আপনারা মেজর ডালিমের বক্তব্য শুনেছেন। আপনাদেরকে অনেক মানুষই প্রশ্ন করেন যে আমরা কোন ধরনের বই পড়তে পারি সঠিক ইতিহাস জানার জন্য। জনাব রাশেদ চৌধুরী, ওনার আমার এই ভিডিও ঠিক আগের ভিডিওতে ওনার কয়েকটা বইয়ের মোড়ক দেখানো হয়েছে, আপনারা সেটার নাম দেখবেন। এবং সবশেষ একটা ইংরেজি একটা বই ছাপা হয়েছে, সেটাও বাংলা সংস্করণ আপনারা পেয়ে যাবেন আমার ধারণা এই বই মেলার আগেই বোধহয়। আমি একটু বলছি, এটা হলো আমার সোলজার্স ডেট। এটা আমার প্রথম বই লেখা। এটা আমি পাকিস্তান থেকে কিভাবে পালায় আসি এবং কি যুদ্ধ করি, এগুলা সব এটার মধ্যে কাহিনী আছে। এটার বাংলা সংস্করণ শীঘ্রই বের হচ্ছে ঢাকায়। আর এটা হলো সোলজার এন্ড দ্য ওয়ার উইদিন, এটা 15 আগস্টের কাহিনী এর মধ্যে আছে। এটার বাংলা সংস্করণ অলরেডি বেরিয়েছে। এটা হলো রাশেদ চৌধুরী 1975 মানে অগাস্ট বিপ্লবের কথা। এটা তুমি দেখেছো। আরো আমার লেখা আরো অনেক বইটাই আছে, তোমার ভিডিওতে আমি দেখেছি। ইনফ্যাক্ট এখানে আমি ভাবছিলাম এগুলা দেখাবো, কিন্তু ক্যামেরাটা এখানে আমি সমস্যা নাই স্যার। তো ওই বইগুলো নিয়ে আমরা প্রয়োজনে আরো প্রোগ্রামও করতে পারবো। এর বাইরেও আপনারা যদি নাকি মানে বিএনপির লোকজনের কাছ থেকে আপনার ইতিহাস জানার দরকার নাই, কিংবা 15ই আগস্টের বিপ্লবী যারা ছিল তাদের কাছ থেকেও যদি শুনতে না চান, আওয়ামী লীগের লোকের কাছ থেকে তো শুনতে চান, এটা হচ্ছে একটা বই। এটা হচ্ছে আপনার এই কি বলে, শারমিন আহমেদ, এই বইটা আমার কাছেও আছে। আমার ফাঁসি চাই, সেও শেখ মুজিবের পরিবারের মানুষ, এটা একটা বই।
রাজনীতির তিনকাল মিজানুর রহমান চৌধুরী, এটা একটা বই। মইদুল হাসান মূলধারা ৭১, তারপরে আমার দেখা রাজনীতির ৫০ বছর, এটা আবুল মনসুর আহমেদ, আওয়ামী লীগের লোক। তারপরে বাংলাদেশ বাংলাদেশ গণপরিষদ বিতর্ক, অনেক ইতিহাস জানতে পারবেন। তারপরে সবচাইতে খুব এই শেখ মুজিবের যেই শাসনকাল, এটার সবচেয়ে ভালো সিনারিও পাবেন হচ্ছে এই যে এইটা, জাসদের উত্থান পতন অস্থির সময় রাজনীতি, মহিউদ্দিন আহমেদের যে লেখা, এটাতে পাবেন অনেক সুন্দর লেখালেখি। আমি একটু ক্লারিফিকেশন একটু করতে চাই। তোমার ভিডিওতে তুমি বলেছো যে আমার কতগুলা বই আছে সেগুলা দেখাইছো, তার মধ্যে জিয়াউর রহমান এবং মানে খালেদা জিয়ার উপরে আমরা বলি ওটা কিন্তু আমি একাকি লিখি নাই। বিশেষ করে জিয়াউর রহমান, খালেদা জিয়া, আরো ৬-৭টা বই আমরা লিখেছি কয়েকজন মিলে যৌথ প্রযোজনায়। তার মধ্যে জগলুল হোসেন আছেন, আমি আছি, আর কানাডা প্রবাসী জালাল খান আছেন। জালাল খানই মূলত এগুলা প্রকাশনা এবং কোঅর্ডিনেশনের দায়িত্ব উনি করেছেন। অতএব ওই শেষের দিকের বইগুলো আমার নয়, তো আমার নিজেরই ৬-৭টা বই নিজেরই পাবলিশ করা আছে। ফ্যাক্টস নট ফিকশন, এ সোলজার্স ডেট, মানে ভিলেজ বয় টু এক্সিডেন্টাল সোলজার, তারপরে আরো কত আমি লেখালেখি করি, সেগুলো নিয়ে আমার আছে। আরেকটা জিনিস আমি বলতে চাই, চেহারার কথা বলছে, আমি আসল রাশেদ কিনা বা আসল ডালিম কিনা। শেখ হাসিনা আমার যেই ছবি দেখিয়ে আমাকে জনপ্রিয় করেছে, সে আমার ৪০ বছরের আগের একটা ছবি, সুন্দর দেখতে, সেটা দিয়ে সারা বাংলাদেশে আমাকে পরিচিত করেছে, আমাকে ইনফ্যাক্ট ফেমাস করেছে। আই ওয়াজ মেড এ সেলিব্রিটি। কারণ আজকাল বাংলাদেশে ঘরে ঘরে গ্রামে গঞ্জে সবার টেলিভিশন আছে, সবাই দেখে। অগাস্ট মাস আসলে ২টা ছবি দেখে, শেখ মুজিবের ছবি আর রাশেদ চৌধুরীর ছবি। আর বাকিদের ব্যাপারে জানে না কে কোথায় আছে। আবার নূরের ব্যাপারে কানাডা থেকে বলছে তারা তাকে দেবে না, অতএব রাশেদ চৌধুরীর পেছনে আছে। রাশেদ চৌধুরীর পেছনে গত ২০ বছর থেকে রাশেদ চৌধুরী ঢোল পিটতে 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 রাশেদ চৌধুরীকে বিখ্যাত বানাচ্ছে। আমার পুরানো একটা ছবি